আসসালামু আলাইকুম। আপনি কি প্লে স্টোর থেকে কোনোভাবে অ্যাপ ডাউনলোড করতে পারছেন না? অ্যাপ ডাউনলোড করতে গেলে পেন্ডিং অথবা ডাউনলোড অপশন আসে, কিন্তু অ্যাপ কোনোভাবে ডাউনলোড হয় না। এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ 100% আপনার এই সমস্যাটির সমাধান করতে পারবেন এবং আপনি যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি। ভিডিও শুরু করার আগে আপনার কাছে অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে মোবাইল রিলেটিভস বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড না হয় এই সমস্যাটি সমাধানের জন্য আপনারা কী করবেন, প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা উপরে একটা কর্নার দেখতে পারবেন, আপনার যে জিমেইলের লোগো সেখানে চলে যাবেন। এরপর এখান থেকে সেটিং অপশন দেখতে পারবেন, সেটিং অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা দ্বিতীয় নম্বরে একটা অপশন দেখতে পারবেন, নেটওয়ার্ক প্রেফারেন্স, এখানে ক্লিক করবেন। এরপর অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে তিনটা অপশন দেখতে পারবেন। প্রথমে আছে ওভার এনি নেটওয়ার্ক, দ্বিতীয় নম্বর আছে ওভার ওয়াইফাই অনলি এবং তৃতীয় নম্বর আছে আস্ক মি এভরি টাইম। তো আপনারা এখান থেকে যেটাই সিলেক্ট করা থাকুক না কেন আপনারা প্রথমটা সিলেক্ট করে রাখবেন, ওভার এনি নেটওয়ার্ক, এটা সিলেক্ট করে দিবেন। যেটাই সিলেক্ট করা থাকে এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন, ডাইরেক্ট প্লে স্টোর থেকে বের হয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনার সমস্যাটি সমাধান হবে না। শেষ পর্যন্ত না দেখে কাজটি করতে গিয়ে সমস্যাটি সমাধান না হলে কমেন্টে এসে আবার আমাকে বলবেন যে আপনার দেখানো নিয়ম অনুযায়ী কাজ করছে কিন্তু অ্যাপ ডাউনলোড হয় না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এরপর কী করবেন, প্লে স্টোরটাকে ক্লিক করে ধরে রাখবেন। উপরে দেখতে পারবেন একটা আই বাটনে একটা ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর আপনারা ঠিক এরকম একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে স্টোরেজ নামে একটা অপশন আছে, স্টোরেজ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। স্টোরেজ অপশনে ক্লিক করে দিলে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন প্লে স্টোরে যে ডাটাগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন, যাওয়ার পর আবারও চলে যাবেন আপনাদের মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। প্লে স্টোরের ডাটাগুলো ক্লিয়ার পর প্লে স্টোরটা কিন্তু নতুনভাবে ওপেন হবে, একটা ইউনিক প্লে স্টোর আপনাদের সামনে উপস্থিত হবে। তো এরপর আপনারা উপরে কর্নার দেখতে পারবেন আপনাদের যে জিমেলের লোগোটা, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার আপনার এখান থেকে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশন থেকে আবারও নেটওয়ার্ক প্রেফারেন্স এখানে ক্লিক করবেন। এরপর আবারও অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স এখানে ক্লিক করে উপরেটা সিলেক্ট করা আছে কিনা এটা দেখবেন। এটা সিলেক্ট করা থাকলে তো থাকছে, না থাকলে সিলেক্ট করে দেবেন। এরপর আপনারা কী করবেন, প্লে স্টোর থেকে ডাইরেক্ট বের হয়ে যাবেন। প্লে স্টোর থেকে বের হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের মোবাইলে যে ফাইল ম্যানেজার অ্যাপ আছে সেই ফাইল ম্যানেজার অ্যাপে চলে যাবেন। ফাইল ম্যানেজার অ্যাপে আসার পর আপনারা দেখবেন যে আপনাদের স্টোরেজ মেমোরি যেটা আছে মোবাইল মেমোরি, এই মেমোরিটা খালি আছে কিনা সেটা দেখবেন। কারণ স্টোরেজ মেমোরি যদি খালি না থাকে তাহলে কোনোভাবে আপনার মোবাইলে প্লে স্টোরে যে সেটিংসগুলো আছে এগুলো ঠিক থাকলেও কিন্তু আপনার ভিডিও কোনোভাবেই ডাউনলোড হবে না। তাই অবশ্যই আপনার স্টোরেজ মেমোরি খালি থাকতে হবে, না হলে কোনোভাবে অ্যাপ ডাউনলোড হবে না। এখন আপনি যদি দেখেন আপনার স্টোরেজ মেমোরি খালি নাই, তাহলে স্টোরেজ মেমোরি থেকে কিছু ছবি অথবা ভিডিও আপনারা ডিলিট করে দিতে পারেন, তাহলে আপনাদের স্টোরেজ মেমোরি খালি হয়ে যাবে। অনেকের স্টোরেজ মেমোরির মধ্যে কোনো ছবি অথবা ভিডিও নেই, তারপরে স্টোরেজ মেমোরি ফুল হয়ে রয়েছে। তো এই সমস্যাটাও কিন্তু আপনি সমাধান করে নিতে পারেন। তো এর জন্য আপনি কি করবেন, আপনার মোবাইলে সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশনে আসার পর আপনারা এখান থেকে অ্যাপ নামে একটা অপশন দেখতে পারবেন, এই অ্যাপ অপশনটি খুঁজে বের করবেন। আপনারা এখানে হয়তো অ্যাপ ম্যানেজমেন্ট যেটাই থাকুক অ্যাপ দেখতে পারবেন, এই অ্যাপ অপশনে ক্লিক করবেন। এরপর প্রথমে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যত অ্যাপ আছে সব অ্যাপ আপনি এখানে দেখতে পারবেন। তো এরপর আপনি কি করবেন, আপনার মোবাইলে যে অ্যাপগুলো আছে সেই অ্যাপের মধ্যে একটা একটা করে ঢুকবেন। তো আমি এখান থেকে প্রথমে একটা অ্যাপের মধ্যে ঢুকলাম। ঢুকার পর এখানে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ, এই স্টোরেজ অপশনে ক্লিক করে দিবেন। এরপর ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে অ্যাপের মধ্যে থাকা ডাটাগুলোকে ক্লিয়ার করে নেবেন। এই অ্যাপগুলো কিন্তু আমাদের স্টোরেজ মেমোরি ফুল করে রাখে, তাই অবশ্যই আপনারা প্রত্যেকটা অ্যাপের মধ্যে ঢুকবেন। ঢুকে আপনারা কী করবেন, অ্যাপের স্টোরেজ ডাটাগুলোকে ক্লিয়ার করে নেবেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যে অ্যাপগুলোর ডাটা ক্লিয়ার করবেন সেই অ্যাপের মধ্যে কিন্তু আপনাকে নতুনভাবে লগ ইন করতে হবে। যেমন আমি এখান থেকে যদি ইমোর স্টোরেজ ডাটাগুলোকে ক্লিয়ার করে দিই, এখন আমাকে ইমোতে ঢুকলে প্রথমে নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, না হলে কিন্তু ইমোটা ওপেন হবে না। তাই অবশ্যই আপনারা অ্যাপগুলো লগ ইন করার আগে অ্যাপগুলোর যে পাসওয়ার্ডগুলো আছে, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টগুলো খুলছেন এগুলো ঠিক আছে কিনা, ঠিক থাকলে আপনি এখানে স্টোরেজ মেমোরি ক্লিয়ার করে নেবেন, তাহলে লগ ইন করতে পারবেন। আর না হলে কিন্তু স্টোরেজ মেমোরি ক্লিয়ার করার দরকার নাই। তো এইভাবে আপনি যখন অ্যাপগুলোর স্টোরেজ ক্লিয়ার করে নেবেন তাহলে দেখবেন আপনার মেমোরি অনেক খালি হয়ে যাবে। তো এখন আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে দেখব আমি অ্যাপ ডাউনলোড করতে পারছি কিনা। তো আমি এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করব, ইনস্টল অপশনে ক্লিক করে দিলাম। ইনস্টল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে, তার মানে আমার সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে এই সেটিংসগুলো ফলো করে এবং আমি যে নিয়মগুলো দেখিয়েছি এই নিয়মগুলো ফলো করে
আপনারা এই সমস্যাটাই সমাধান করতে পারেন। তো দোস্ত এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে, ভিডিওতে একটা লাইক করে দিলে আমরা নেক্সট টাইম ভিডিও তৈরি করতে মোটিভেশন হই। তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনার যদি মন চায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।